মুভির শুরুতে আমরা মাকা নামক একটি মেয়েকে দেখতে পাই। মাকার বয়স 29 বছর। মাকার আইডিয়ানা ও হিমেনা নামক দুজন বন্ধু রয়েছে। আইডিয়ানা তার হাজব্যান্ডকে অনেক ভালোবাসে, তাই সে তার হাজব্যান্ডের নামে ট্যাটু করাতে চায়। আর হিমেনার বয়ফ্রেন্ড কিছু বছর আগে স্কেটিং করতে গিয়ে মারা গিয়েছে, তাই হিমেনা বিশ্বাস করে যে তার বয়ফ্রেন্ড পুনর্জন্ম নিয়ে তার কাছে ফিরে আসবেই। যাই হোক, এরপর আমাদেরকে একটি ক্লাবের সিন দেখানো হয়। ক্লাবে মাকার কোক নামের একটি ছেলের সাথে পরিচয় হয়। এরপর আমরা মাকা ও কোককে একটি গাড়ির ভিতর ইন্টিমেট হতে দেখি। তখন গাড়িতে একটি ওল্ড সং বাজছিল। এই সংটি শুনে মাকা তার বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। মাকার বয়ফ্রেন্ড কিছু বছর আগে তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আজও পর্যন্ত মাকা তাকে ভুলতে পারেনি, কারণ মাকা ছেলেটিকে সত্যিই অনেক ভালোবাসতো। মাকা একজন পিপা নামক ইনফ্লুয়েন্সারের হয়ে কাজ করে। পিপা মাকাকে দিয়ে অনেক কাজ করায়। আজ পিপার একটি অ্যাওয়ার্ড ফাংশন ছিল, এতে পিপা জিতে যায়। পিপা সবাইকে থ্যাংক ইউ বলে। এতে মাকার মনে হয় যে পিপা তাকে থ্যাংক ইউ বলেছে, কিন্তু পিপা এখানে অন্য আরেকজনের নাম বলে। এতে মাকা অনেক কষ্ট পায়। মাকা কষ্ট পেয়েও ওয়াশরুমে চলে আসে। মাকার একটি ট্যাম্পন দরকার ছিল। তখন একটি মেয়ে মাকাকে সাহায্য করে। তখন ওয়াশরুমে একজন ইনফ্লুয়েন্সার আসে, যার নাম রাকেল। রাকেল মাকার সাথে অনেক ভালো ব্যবহার করে। রাকেল মাকাকে বলে যে তুমি পিপার হয়ে কত ভালো কাজ করো, কিন্তু তার পরিবর্তে তুমি তার কাছে কোনো সম্মানই পাও না। রাকেল তার অ্যাওয়ার্ডটি মাকাকে দেয়। রাকেলের সাথে কথা বলে মাকা রাকেলকে অনেক ভালো লাগে। এরপর রাকেল মাকাকে একটি দামি হিল পরতে দেয়, কিন্তু মাকা হিলটি ফেলে দেয়। সে তার এমনি জুতা পরেই পার্টিতে চলে আসে। মাকা রেগে পিপাকে বলে যে আমি তোমার কোনো আর কাজ করতে পারবো না, আর সকালেও লেট করে কাজে আসবো। এই সব কিছু শুনে পিপা অনেক রেগে যায়। পিপা তার বন্ধুদের সামনে মাকাকে অপমান করে বলে যে তোমার তো কোনো ড্রেস সেন্সই নেই, পার্টিতে জুতা পরে চলে এসেছো। এটা শুনে মাকা রেগে যায়। মাকা পার্টি ছেড়ে চলে যায়। বাইরে যাওয়ার পর মাকা রাকেলকে দেখতে পায়। রাকেল মাকার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে রোমান্স করছিল। মাকা এসব দেখে অনেক কষ্ট পায়, কারণ সে তার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসতো। মাকা তাড়াতাড়ি তার রুমে চলে আসে। মাকা ঘুমানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু সে ঘুমোতে পারছিল না। তার ওই কথা বারবার মনে পড়ছিল। হঠাৎ মাকা তার পুরনো কথা মনে পড়ে যায়, তার কিভাবে তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে প্রথম পার্টিতে দেখা হয়েছিল, আর তারা দুজন মিলে কত রোমান্টিক সময় কাটিয়েছিল। এইসব কিছু ভেবে মাকা অনেক কষ্ট পায়, কারণ সে তার বয়ফ্রেন্ডকে সত্যি অনেক ভালোবাসে। মাকার বয়ফ্রেন্ডের নাম লিও। সে অনেক বছর পর আজ লিওকে দেখতে পেয়েছে, যে কারণে সে অনেক কষ্ট পেয়েছে। সকালে মাকার বন্ধু জিমেনা আর অ্যাড্রিয়ানা আসে। তারা দুজন মাকার ড্রেস চেঞ্জ করে তাকে খাবার খাওয়ায়। মাকা তার বন্ধুদের বলে আমি ঠিক আছি, তোমরা আমার পিছনে সময় নষ্ট করো না, আমি কোনো ধোঁকাবাজের জন্য আমার জীবন নষ্ট করব না। এই বলে মাকা সেখান থেকে চলে যায়। অ্যাড্রিয়ানা মাকার কথা বিশ্বাস হচ্ছিল না, তাই অ্যাড্রিয়ানা জিমেনাকে বলে যে সময়ের সাথে সাথে মাকা কত পরিবর্তন হয়ে যাচ্ছে। জিমেনা বলে হ্যাঁ, তোমার লাইফে এরকম কিছু হলে তুমিও এরকম পরিবর্তন হয়ে যেতে। হঠাৎ জিমেনা একটি স্কেটিং করার ছেলেকে দেখতে পায়। তার মনে হয় তার বয়ফ্রেন্ড শান্তি পুনরায় জন্ম নিয়ে ফিরে এসেছে। জিমেনা ছেলেটির পিছু করতে করতে তার অফিস পর্যন্ত পৌঁছে যায়। ছেলেটির নাম সামি। সামি একজন ফিজিওথেরাপিস্ট। জিমেনা সামির কাছে মিথ্যা বলে যে তার কোমরে অনেক ব্যথা, তাই সে ডাক্তার দেখাতে এসেছে। এভাবে জিমেনা সামিকে পটানোর চেষ্টা করে। এদিকে মাকা অ্যাড্রিয়ানা একটি ছেলের সাথে ইন্টিমেট হতে চাইছিল, যাতে তারা তাদের কষ্ট ভুলে থাকতে পারে। অন্যদিকে মাকা অন্য ছেলেদের সাথে একাই ইন্টিমেট হয়ে বেড়ায়। পরের দিন মাকা রাকেলকে কল করে বলে যে কালকে একটা এক্সিবিশন আছে, সেখানে অনেক নামি দামি লোকেরা আসবে, তুমি এখানে এলে হয়তো তোমাকে দেখে হয়তো তারা কাজের জন্য হায়ার করবে। মাকা পার্টিতে যেতে চাইছিল না, কারণ ওখানে তার এক্স বয়ফ্রেন্ড লিও থাকবে। অনেক ভাবনা চিন্তা করার পর মাকা সিদ্ধান্ত নেয় যে তার জীবনে কোনো ডিসিশনেই সে লিওকে টানবে না। এমনিতেই সে লিওর জন্য অনেক বছর নষ্ট করেছে। পরের দিন মাকা পার্টিতে যায়।
পার্টিতে মাকাকে দেখে লিও চমকে যায়। মাকা লিওকে বলে যে তুমি একটি ধোঁকাবাজ, আমি কখনো তোমাকে ক্ষমা করব না। মাকা রাকেলকে সবকিছু বলে লিওর ব্যান্ড বাজাতে চাইছিল। মাকা সুযোগ বুঝে রাকেলকে বলে যে লিও একটি ধোঁকাবাজ। লিও তাকে 5 বছর ইউজ করেছে, তারপর তাকে ধোঁকা দিয়ে ছেড়ে দিয়েছে। মাকা রাকেলকে তুমি তাড়াতাড়ি লিওকে ছেড়ে দাও, না হলে সেও তোমাকে ধোঁকা দেবে। অন্যদিকে জিমেনা ডাক্তার সামির কাছে আসে আর সামিকে পটানোর চেষ্টা করে। ডাক্তারও জিমেনাকে পছন্দ করে ফেলে। এরপর তারা দুজনে একটি রুমে যায় আর সেখানে গিয়ে তারা ইন্টিমেট হয়। অন্যদিকে অ্যাড্রিয়ানা একটি মেয়ে বান্ধবীর সাথে মিলে একটি ছেলের সাথে ইন্টিমেট হয়। এরপর মাকাকে লিও একটি গিফট পাঠায়, কিন্তু গিফটটি মাকার পছন্দ হয় না। তাই মাকা লিওকে অপমান করার জন্য লিওকে খুঁজতে যায়। মাকা লিওকে খুঁজতে খুঁজতে ইউনিভার্সিটিতে পায়। লিওর ভালোবাসা সম্পর্কে এখানকার সব স্টুডেন্টদের পড়ার ছিল, কিন্তু মাকা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ধরে আর লিওকে সবার সামনে অপমান করে, যে কারণে সব স্টুডেন্টরা ক্লাসরুম থেকে চলে যায়। মাকা চলে যাওয়ার সময় লিও মাকাকে ধরে একটি রুমে নিয়ে যায়। লিও তার কথার জালে মাকাকে ফাঁসায় এবং লিওকে কিস করে। লিও মাকাকে বলে যে তুমি আমার সমস্ত স্টুডেন্টদের সামনে আমাকে অপমান করেছো, তাই এটা তোমার শাস্তি। কিন্তু মাকা সিরিয়াস হয়ে গিয়েছিল। এটা শুনে মাকা অনেক কষ্ট পায়। মাকা সেখান থেকে চলে যায়। এদিকে মাকার বস মাকাকে অনেকবার কল করছিল, কিন্তু সে কল ধরছিল না। এরপর মাকা পিপার সাথে প্লেনে একটি ইভেন্টে যাচ্ছিল। হঠাৎ প্লেনে কাঁপুনি শুরু হয়। এই প্লেনে মাকা লিওকে দেখে। মাকা লিওকে ধরে টয়লেটে নিয়ে যায়। এরপর তারা দুজনে ইন্টিমেট হয়। তখন হঠাৎ মাকার ঘুম ভেঙে যায়। আসলে বন্ধুরা, এটা মাকার একটি স্বপ্ন ছিল। এই সব কিছু মাকা তার বন্ধুদের কাছে বলে। জিমেনা মাকাকে বলে যে তুমি লিওকে প্লেন থেকে নিচে ফেলে দিলে না কেন? মাকা বলে এটা তো জাস্ট একটা স্বপ্ন ছিল। এরপর মাকা জিমেনাকে জিজ্ঞেস করে যে তোমার নতুন বয়ফ্রেন্ড সামির কি খবর? জিমেনা মাকাকে বলে যে আমি সামির সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি। এর কারণ হলো সামির অনেক ইঁদুর পছন্দ, কিন্তু আমার ইঁদুর পছন্দ ছিল না। এই কারণে জিমেনার মনে হয় যে এটি তার মৃত বয়ফ্রেন্ডের পুনর্জন্ম নয়, এটি অন্য একটি মানুষ, যে কারণে সামির সঙ্গে জিমেনা ব্রেকআপ করে নিয়েছে। জিমেনা চলে যাওয়ার পর মাকা অ্যাড্রিয়ানাকে বলে যে আমি তোমার জন্য কিছু করতে চাই। এরপর জিমেনা চলে যাওয়ার পর মাকা অ্যাড্রিয়ানাকে বলে যে আমি জিমেনার জন্য কিছু করতে চাই। এরপর মাকা অ্যাড্রিয়ানা একটি থিয়েটারে যায়। তারা টাকা দিয়ে একটি ছেলেকে ঠিক করে, যাতে ছেলেটি জিমেনার এক্স বয়ফ্রেন্ড শান্তি সেজে জিমেনাকে ঠিক করতে পারে। তারা দুজন শান্তির পছন্দ অপছন্দ সবকিছু ছেলেটার কাছে খুলে বলে। এতগুলো টাকা পেয়ে ছেলেটি নাটক করার জন্য রাজি হয়ে যায়। পরের দিন ছেলেটি তাদের কথা মতো জিমেনার কাছে যায়। ছেলেটি জিমেনাকে বলে যে জানি না কি হয়েছে, আমার দিনরাত শুধু তোমাকে স্বপ্নে দেখি। এটা শুনে জিমেনা অবাক হয়ে যায়। এরপর ছেলেটি শান্তির ব্যাপারে যা যা বলে তাই সে জিমেনাকে বলতে থাকে। জিমেনা জিজ্ঞেস করে, সঠিকভাবে উত্তর দেয়। তখন জিমেনা বিশ্বাস করে যে তার বয়ফ্রেন্ড শান্তি আবার পুনরায় জন্ম নিয়েছে। অন্যদিকে আমরা অ্যাড্রিয়ানাকে দেখি। অ্যাড্রিয়ানা নিজে মেয়ে হয়েও অন্য মেয়েদের সাথে ইন্টিমেট হয়। আর মাকা তার এক্স বয়ফ্রেন্ড লিওকে জেলাস ফিল করানোর জন্য তার এক বন্ধুকে তার বয়ফ্রেন্ড সাজিয়ে পার্টিতে নিয়ে আসে, যাতে এইসব কিছু দেখে লিও অনেক জেলাস ফিল করে। সত্যি লিও মাকার সাথে ছেলেটিকে দেখে অনেক জেলাস ফিল করে। লিও মাকাকে বলে যে ছেলেটি তোমার জন্য ঠিক না। এই বলে লিও পার্টি থেকে চলে যায়। পরের দিন লিও মাকা যেখানে কাজ করে সেখানে যায়। লিও মাকাকে বলে যে আমার সাথে ডিনারে চলো। আসলে লিও একটি রিসার্চ পেপার লিখছিল, তাই তার মাকা সাহায্য দরকার ছিল। মাকা পেপারটি দেখে বলে যে সবকিছু তো ঠিক আছে, কিন্তু এর ভেতরে একটি ইমোশনাল জিনিস থাকলে আরো ভালো হতো। যাই হোক, এদিকে জিমেনা পুনরায় জন্ম নেওয়ায় তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ডেট করতে থাকে, আর অ্যাড্রিয়ানা মাঝে মাঝে তার মেয়ে বান্ধবীর সাথে ইন্টিমেট হয়। মাকাও আগের মতো লিওকে এখনো ভালোবাসে, কিন্তু এটা সে লিওকে বুঝতে দিচ্ছিল না। এরপর লিও তার ভুল বুঝতে পারে যে তার মাকাকে ছাড়াটা তার ভুল হয়েছে, তাই সে বারবার মাকার কাছে সে ক্ষমা চায় আর বলে যে সত্যি আমি তোমাকে সেই আগের মতোই ভালোবাসি। তখন মাকা বলে যে এটা যদি রোমান্টিক মুভি হতো তাহলে এখন বৃষ্টি শুরু হতো। তখন হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়। তখন মাকার আবার পুরনো প্রেম জেগে ওঠে। এরপর তারা দুজনে একটি রুমে গিয়ে ইন্টিমেট হয়। এভাবেই পুরো রাতটি কাটিয়ে যায়। মাকা সকালে ঘুম থেকে উঠে মাকা আজ অনেক খুশি ছিল, কারণ ফাইনালি তাদের প্যাচ আপ হয়ে গিয়েছে আর সে তার ভালোবাসার মানুষ
লিওকে পেয়ে গিয়েছে। আজ পিপা তার বাড়িতে ছিল না। পিপা তার বন্ধুদের মাকার বাড়িতে নিয়ে যায়। মাকার বন্ধুরা পিপার এত সুন্দর ড্রেস দেখে খুশি হয়ে যায়। তারা বিভিন্ন ধরনের ড্রেস ট্রাই করে। তখন মাকার কাছে একটি কল আসে। মাকার বস মাকাকে বলে যে প্যারিস তোমার একটি ভালো জব হয়ে গিয়েছে। এটা শুনে মাকা অনেক খুশি হয়। এই খুশিতে মাকা তার বন্ধুদের পার্টিতে নিয়ে যায়। পার্টিতে মাকা অনেক ড্রিঙ্কস করে। সবার সামনে মাকা বলে যে আমি লিওকে অনেক ভালোবাসি। এটা শুনে মাকার বন্ধু অ্যাড্রিয়ানা ও জিমেনা অনেক রেগে যায়। তারা মাকাকে বোঝানোর চেষ্টা করে যে লিও তোমার জন্য পারফেক্ট নয়। মাকাও তার বন্ধুদের উপর রেগে যায়। এই নিয়ে তাদের ভিতর ঝামেলা হয়ে যায়। এরপর থেকে তারা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এরপর মাকা সব সময় তার বয়ফ্রেন্ড লিওর সাথে থাকতে শুরু করে, আর অ্যাড্রিয়ানা বিভিন্ন ধরনের মানুষের সাথে ইন্টিমেট হতে থাকে। পরের দিন জিমেনার সাথে সেই থিয়েটারের ছেলেটির আবার দেখা হয়। ছেলেটি জিমেনাকে বলে যে আমি তোমার বয়ফ্রেন্ড শান্তি নই। তোমার বন্ধুরা আমাকে টাকা দিয়ে শান্তি সাজিয়েছে, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে আমি তোমাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও। এই সব কিছু শুনে জিমেনা সেখান থেকে পালিয়ে যায়। জিমেনা তার ভুল বুঝতে পারে। সে ডাক্তার স্বামীর সঙ্গে ব্রেকআপ করে ঠিক কাজ করেনি। সে সোজা ডাক্তার স্বামীর সাথে দেখা করতে যায়। এই সময় স্বামী তার চেম্বারে ছিল। জিমেনা স্বামীকে বিভিন্ন উপায়ে সরি বলে। স্বামীও তাকে ক্ষমা করে দেয়, কারণ স্বামী তাকে ভালোবাসে। এরপর তারা দুজন আবার এক হয়ে যায়। লিও মাকার চোখ বেঁধে একটি জায়গায় নিয়ে যায়। এই জায়গাটি হলো সেই জায়গা যেখানে সে মাকার সাথে ব্রেকআপ করেছিল। হঠাৎ মাকা লিওকে বলে যে আমার একটি প্যারিস জব হয়েছে, যে কারণে আমি তোমার সাথে থাকতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও। এখান থেকে মাকা সোজা পেপার কাছে চলে যায়। মাকা পিপাকে সবার সামনে অপমান করে সেখান থেকে চলে আসে। এরপরে মাকা তার বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও বানায়। সেখানে মাকা বলে যে আমি তোমাদের সবসময় অনেক মিস করি। তোমরা দুজনই আমার একমাত্র সত্যিকারের বন্ধু। আমি আসলে তোমাদেরকে চিনতে পারিনি। আমি হয়তো প্যারিস চলে যাব, কিন্তু তোমাদের সব সময় অনেক মিস করব। এটা দেখে অ্যাড্রিয়ানা ও জিমেনা তাদের ভুল বুঝতে পারে, আর তাদের বন্ধুত্ব আগের মতো হয়ে যায়। মাকাও প্যারিস চলে যায়। মাকা সেখানে গিয়ে একজন বিখ্যাত মডেলিং হয়। মুভি শেষে মাকা সবাইকে উদ্দেশ্য করে একটাই বলে যে আগে তোমরা নিজেদেরকে ভালোবাসতে শেখো, তাহলে অন্যদেরকে ভালোবাসতে পারবে। তখন হঠাৎ লিও প্যারিসে চলে যায়। লিওকে প্যারিসে দেখে মাকা অনেক অবাক হয়ে যায়। তারা দুজন আবার আগের মতো হয়ে যায়, আর এখানেই তারা দুজন থাকতে শুরু করে। আর এখানেই এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে মুভিটি শেষ হয়। সো বন্ধুরা, ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরের মুভির এক্সপ্লেনেশনে।